নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওতে আমি মেয়েদের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। যেই সব মেয়েদের মেনোপজ হয়েছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে, তারা অনেক রকমের সমস্যায় ভোগেন, যেহেতু এই সময় ইস্ট্রোজেন হরমোন কমে যায় শরীরের এবং নানান রকমের সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে শরীরে ব্যথা হয়, গাঁটে ব্যথা হয়। যদি আগে কারোর ব্যথা থেকে থাকে তাহলে ব্যথাটা আরও বেড়ে যায়। এটা কী কারণে হয়? কারণ এই সময় ইস্ট্রোজেন কম থাকার দরুন অস্টিওপোরোসিস হয়, বোন আরও দুর্বল হয়ে পড়ে। এই সময় বোনে কিন্তু ধাক্কা লাগলে হাড় ভেঙে যেতে পারে বা ব্যথা বেদনা যেমন বললাম বাড়তে পারে। এই সময়টায় আমাদের কি করা উচিত, লাইফস্টাইল চেঞ্জেস কি হতে পারে, কিভাবে ভালো থাকা যায় সেই নিয়ে কিছু বলি। এই সময় চেষ্টা করবেন যে স্ট্রেসকে যতটা পরিমাণে কম রাখা যায় থ্রু মেডিটেশন, যোগা এটসেট্রা। রেগুলার বেসিসে এক্সারসাইজ করুন, সেরকম ভারী এক্সারসাইজ না হলেও রোজ হাঁটবেন, রোজ এরোবিক্স করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, তাতেও কিছুটা কাজ হবে। আর চেষ্টা করবেন সেই সমস্ত খাবার খাওয়ার যাতে ভিটামিন ডি, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে, যেমন দুধ, দই, ছানা, মাছ, মাংস, ডিম, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এইগুলো কিন্তু খাবার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এর থেকে আমরা ভিটামিন ডি, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাই। আর এছাড়া যারা অ্যালকোহল নেন তারা অ্যালকোহল আস্তে আস্তে ছেড়ে দিন। যারা স্মোকিং করেন, স্মোকিং তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এবং যারা কফি খুব বেশি পরিমাণে খান তারা কিন্তু কফির পরিমাণ কমিয়ে আনুন। হ্যাঁ, এইগুলো হচ্ছে মোটামুটি যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের এই যে ব্যথা এটার কিছুটা উপশম হলেও হতে পারে। যদি না হয় তাহলে ডেফিনেটলি ডক্টর ভিজিট করবেন। হয় উনি আপনাকে ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর সাপ্লিমেন্টস দেবেন, বা সেটা ওরাল ফর্মে হতে পারে বা ইনজেক্টেবল ফর্মে হতে পারে। আর এছাড়া অনেকের যেহেতু ইস্ট্রোজেন শরীরে কম হয়ে যাওয়ার দরুন এই ব্যথা বেদনা বেশি হয়, অনেকের কিন্তু এই সময় ইস্ট্রোজেন থেরাপিও দরকার হতে পারে, যেটা বাইরে থেকে দেওয়া হয়। সেটা আপনার ডক্টর আপনাকে বুঝেই সেটা সাজেস্ট করবেন যে আপনার পক্ষে কোনটা ঠিক হবে। তবে এইগুলো করলে মোটামুটি আমরা এই যে ব্যথা বেদনা সেটা থেকে আমরা কিন্তু একটুখানি হলেও বেরিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।